মুআজ্জাজ হাদিরিন, দেখুন আমরা অনেকেই দিন ধর্ম মানি, এরকম বুঝে নিয়েছি যে আমরা সালাত, সিয়াম, তারপরে কিছু আনুষ্ঠানিকতা, ইবাদত এগুলো আমরা করি, এর মানেই হলো আমরা মুসলিম। আসলে মুসলিম, প্রকৃত মুসলিম এতটুকুনি হওয়া যায় না। এবং এই যে আবাদতগুলো, এই আবাদতগুলোরও কিছু টার্গেট রয়েছে। সেই টার্গেটগুলো কি? সেগুলো হলো আমাদের লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো যেন ঠিক হয়, ইউজফুল যেন ইউটিলাইজ হয়। এটা হলো আবাদতের টার্গেটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই সালাত মানুষকে যত গর্হিত কথাবার্তা, কাজ, কর্ম, বিহেভিয়ার, লেনদেন সব কিছু থেকে বিরত রাখবে। আজকে আমরা আমাদের মধ্যে যে ক্ষত, যেই ত্রুটি, যেই বিচ্যুতি, যেই সমস্যাটা খেয়াল করি, সেটা হলো যে আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, রোজা রাখি, আনুষ্ঠানিকতা, ইবাদত, কোরআন তেলাওয়াত, দান সদকা এগুলো করি, কিন্তু কেন যেন আমাদের জবানটা প্রকৃত অর্থে মুসলিম হয় না, আমাদের হাতগুলো প্রকৃত অর্থে মুসলিম হয় না, আমাদের ব্যবহারগুলো সুন্দর হয় না। এটি আনফর্চুনেটলি এটা বাস্তব সত্য, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য। একেবারে ওভারঅল আমরা বাংলাদেশিদের মধ্যে একটা উগ্রতার ভাব আছে, ভাব না আছে এক কথায়। দ্বিতীয়ত আমরা যে যত বেশি দিনদার হই, কেন যেন আমরা তত বেশি অসামাজিক হই। সমাজ থেকে একটু দূরে, মানুষের সাথে মিলামিশা নয়, হাসি দিয়ে কথাবার্তা নয়। বুজুর্গের একটা আলামত মানি হলো, বুজুর্গ মানি হলো তিনি এমন একটা ভাব গাম্ভীর্যতা নিয়ে থাকবেন, কেউ সালাম দিলে যে তিনি মিষ্টি হাসি দিয়ে সালামের উত্তর নেবেন, তাইলে তো তিনি বুজুর্গই হলেন না। বুজুর্গ মানে হলো বিশাল ভাবের নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা নয়, কেন আমাদের মধ্যে এটা? আমি এই পয়েন্টটি এক্সপ্লেন করার জন্য 2 সপ্তাহ ধরে চেষ্টা করছি। সেটা হলো, দেখুন আমাদের যেই দিন, এটা আপনার তথাকথিত অন্য ধর্মের মতো ধর্ম, অথবা এজ এ রিলিজিয়ন যদি বুঝেন, যে রিলিজিয়নের অনুবাদে আপনি ইংরেজি অনেক পুস্তক পড়বেন, সেখানে গিয়ে দেখবেন তাদের যে সায়েন্স, টেকনোলজি এবং দিনের মধ্যে তাদের যে কন্ট্রাডিকশন, সেটা দেখবেন। দেখে দিনের প্রতি আপনার একটা মানে অভক্তি চলে আসবে। এই রিলিজিয়ন ইসলাম না, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খেয়াল করুন, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই যার জবানের অনিষ্ট থেকে, যার হাতের অনিষ্ট থেকে তার সমাজবাসী, অন্যান্য সকল মানুষ, মুসলমানরা যদি নিরাপদে থাকতে পারে। তাহলে আমরা সালাত আদায় করলাম, আবার দেখা গেল জবান দিয়ে মানুষকে এমন কষ্ট দিলাম। একটুকু চিন্তা করে দেখেছি যে মানুষের যে কল্পটাকে আমি ক্ষতবিক্ষত করে দিলাম, এটা কত বড় জঘন্য। একজন কবি বলছেন, যারা হাতুস সিনানিলাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। বর্ষা বল্লম দিয়ে আঘাত করেছো, কালের আবর্তন এটা শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, তুমি জবান দিয়ে আরেকজনের মনের ভিতরে ক্ষত করেছো, এটা তো মনে আঘাত করেছো। হ্যাঁ, মন যদি ভেঙে যায় তখন, তাহলে এই যে মনের ভিতরে, কলবের মধ্যে যে ক্ষত হয়েছে, এই ক্ষতটা আর শুকাবে না, এটা কালের আবর্তনেও শুকায় না। যেন আরেকজন কবি বলছেন যে, ইন্নাল কুলুবা ইযা তানাফারা উদ্দুহা মিসলু জুজাজাতি কাসরুহা লা ইয়াজবুরি। ইন্নাল কুলুবা, কুলুব কলবের প্লুরাল, মানুষের কল্পগুলো যখন মানে দূরে সরে যায়, কলবের মধ্যে যখন মানে কি বলে যে বৈপরীত্য তৈরি হয়ে যায়, তখন কি অবস্থা হয়? মিসলু জুজাজা, এটা একটা কাচের মতো, কাঠ ভেঙে গেছে, এটা আবার জোড়া দেন। লোহা ভেঙে গেছে, জ্বালাই করে লাগাই দেন। মিসলু জুজাজাতি কাসরুহা লা ইয়াজবুরি, কাচ ভেঙে গেলে যেরকম এটার জোড়া দেওয়া যায় না, হাত ভেঙে গেছে এটা প্লাস্টার হবে, পা ভেঙে গেছে এটা ঠিক হবে, কল ভেঙে গেছে এটা ঠিক হয় না। এই জন্য মানুষের মনে কষ্ট দেওয়া,
এটা সাংঘাতিক জঘন্য অপরাধ। একজন কবির বক্তব্য, এটা আমার ফার্সি কবিতা, তিনি বলছেন যে মানুষের কলব যদি ভেঙে দেওয়া হয়, আমি এটাকে দলিল দিচ্ছি না, আমি এটাকে সাপোর্টিং হিসেবে নিয়ে আসছি। তাহলে সে বলতেছে যে এটা কাবা ভেঙে দেওয়ার মতো। তার কথায় সে বলতেছে কাবা ঘর তো নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর কলব তো নির্মাণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি এইখান থেকে যেটা নিতে চাচ্ছি যে সেটা হলো আসলেই এটার বাহ্যিক অর্থ নয়, মানুষের যে কলব, কারো মনে যে কষ্ট দিলেন, কারো মনে কষ্ট দেওয়া এটা সাংঘাতিক জঘন্য অপরাধ। কারো মনের একটা কষ্ট দিলেন, তার আর কিছুই করার ছিল না, তখন সে কি বলবে? আহ, জুলুম করলেন। তখন সে কি বলবে? আহ। এই যে একটা আহ, আপনি মনে করছেন আহ এই পর্যন্ত গেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কলব থেকে, মাজলুমের অন্তর থেকে যে একটা আহ বেরিয়ে আসছে, এটাকে ভয় করো, কারণ এটি আল্লাহর আরশ পর্যন্ত যে যাবে, মাঝখানে আর কোনো বাধা পাবে না, ডাইরেক্ট সেখানে গিয়ে নক করবে, আর এর অ্যাকশন রিঅ্যাকশন তোমার উপরে চলে আসবে। মুআজ্জাজ হাদিরিন, অতএব আমি খুব তাড়াহুড়া করে অল্প কয়েকটা পয়েন্ট বলবো, এই জন্য যাতে এট ফার্স্ট আই এম অ্যাড্রেসিং মাই সেলফ, আমি আমার নিজেকে সম্বোধন করছি, এরপরে উইথ ফুল রেসপেক্ট এন্ড মাহাব্বাত আপনাদেরকে অ্যাড্রেস করে বলছি, অত্যন্ত শ্রদ্ধা, বিনয়, ভালোবাসা সহ বলছি। এই কথাগুলো আমরা হৃদয় দিয়ে গ্রহণ করার চেষ্টা করব, যাতে এর মাধ্যমে আমার আপনার কিছুটা হইলেও আচার আচরণ যেন, অনেক সময় এটা স্বভাবগত হয়, অনেক সময় এটা জন্মগত হয়, কিন্তু এটা মানুষ যদি প্র্যাকটিস করে, মানুষ যদি অভ্যাস করে, ধরেন অনেকে হাসি দিয়ে এমনিতে কথা বলতে পারে, তা আমি তো ওইভাবে হাসি দিয়ে কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু যখন এই জিনিসটা আমি জানবো, তখন একজনে সালাম দিলে আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কেমন আছেন, একটু হাসি দিয়ে যদি কথা বলি, 10 বার যদি এরকম কথা বলি, দেখবেন 11 বার এমনি চলে আসবে। আপনি যে 3 তিরিকা 9 মুখস্থ করেছেন, এখন আপনি একদিন এটা প্র্যাকটিস করবেন, 3 তিরিকা 11, 3 তিরিকা 11, এরপরে দেখবেন এরপরের দিন আপনি দেখবেন জিজ্ঞাসা করলে 3 তিরিকা কত, তখন বলবেন 3 তিরিকা 11, মুখ দিয়ে চলে আসবে। মানুষ অভ্যাস যেটি করে সেটি মানুষের মধ্যে চলে আসে। অতএব আমার আজকের টার্গেট আপনার নামাজ না, আমার আজকের টার্গেট আপনার কোরআন তেলাওয়াত, আপনার দাড়ি, আপনার হিজাব, আপনার পর্দা, এগুলি না। আমার আজকের টার্গেট হলো আমরা কি করে আমাদের আচার আচরণ সুন্দর করব। এবং যে কথাটি বলছি, যদি কেউ মূল্যায়ন করে, কেউ বুঝতে সক্ষম হয়, এটা এমন এক জরুরি কথা বলছি, যেই বিষয় যদি আমার আপনার মধ্যে চলে আসে, যেমন আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সোসাইটি সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। যত রকম বিশৃঙ্খলা, যত রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, তালাক, বিচ্ছেদ, পারিবারিক বিপর্যয়, যত যা কিছু বলবেন, এর সিংহভাগ 95% এটা সুউত তাআমুল, আমার আপনার যেই মানে অসুন্দর আচরণ, অসুন্দর ব্যবহার, তার সাথে জড়িত। আমি অল্প কয়েকটি পয়েন্ট তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলো দিয়ে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারবো। এক একটি পয়েন্ট দীর্ঘ আলোচনার দাবি রাখে, পূর্ণাঙ্গ কথা নয়, এগুলি পয়েন্ট আকারে, সাব পয়েন্ট আকারে নিয়ে আসা হয়েছে, এটি মূল আলোচ্য বিষয় নয়। 1 নাম্বার যেই বিষয় দিয়ে আমরা আমাদের আচার আচরণকে সুন্দর করব, সেটির নাম হলো মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা। মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন, ঈমানদারেরা বেশি ধারণা করা থেকে দূরে থাকো। মানে আমরা অনেক সময় ধারণা করি, ধারণার পরে ফাইন্না, নবীজি হাদিসে বলেন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, জঘন্য মিথ্যা হলো ধারণা, হলো জঘন্য মিথ্যা। আচ্ছা, ধারণা হলো কলবের বিষয়, আর মিথ্যা হলো জবানের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন কথা বললেন, যে ধারণা হলো জঘন্য মিথ্যা, এটা কেমনে হয়? কারণ হলো আপনি মনের ভিতরে যখন একটা ধারণা করলেন, তখন আরেকজনকে বললেন এই লোকটা এরকম, তাহলে ধারণার পরেই কিন্তু আপনি আপনার জবান খুলছেন, তাহলে মিথ্যা কথা বললেন। আর নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে। কারণ হলো ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, মানুষের
পাপাচারের যে দ্বার উন্মোচন করে সেটি হলো মিথ্যা, আর সেই পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। অর্থাৎ এই মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে, দুনিয়ায় তো ধ্বংস আছেই, আর আখিরাতের চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায় মানুষকে মিথ্যা। অতএব বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যন্নু বিল মুমিনিনা খাইরা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখবে। আজকে আমাদের একজনকে ভালো করে জানি না, ভালো করে চিনি না, ভালো করে বুঝি না, হ্যাঁ, তার সাথে খুব ইয়া নাই, একজনের একটা কথা শুনেই, তার একটা আচরণ দেখেই, অথবা তার একটু ভঙ্গি দেখেই, অথবা দূর থেকে তার ব্যাপারে কিছু শুনেই তার ব্যাপারে আপনি চরম ধারণা কেন পোষণ করেন? ভালো ধারণা পোষণ করবেন একজনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ভালো ধারণা। ধরেন একটা চুরের ব্যাপারে, একটা চুর খুব খারাপ, তখন আমি মনে করলাম যে মাশাআল্লাহ ভাইজান, আপনি তো অনেক ভালো মানুষ, সমাজের উপকার করেন, এই করেন সেই করেন, আপনি অনেক ভালো। হ্যাঁ, এই কথা বললে সে যেটা হবে সর্বশেষ মনে মনে হাসবে যে আসলে যে আমি যে কিরকম তুমি তো জানো না। পরে একটা সময় হয়তো সে নিজেকে এরকম মনেও করতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রে একবার এই কথাটা প্রচলিত আছে যে দুইজন লোক ইমাম আবু হানিফার পাশে দিয়ে যাচ্ছে, তখন বলছে যে চিনো একে? হ্যাঁ, এই লোক কখনো মানে তাহাজ্জুদ ত্যাগ করে না, সারা রাত নামাজ পড়ে। এরপরে ইমাম আবু হানিফা, এটা তার ব্যাপারে প্রচলিত একটা কথা, হাদিস বলি না এটা। তখন ইমাম আবু হানিফা বললেন যে আমার ব্যাপারে এই লোকের এরকম ধারণা রাখবে না, এটা হইতে পারে না। অতএব আজকে থেকে আমি আর তাহাজ্জুদ ছাড়বো না, আমি আজকে থেকে নিয়মিতই তাহাজ্জুদ করবো, রাত জেগে ইবাদত করব। তো একটা খারাপ মানুষের ব্যাপারে যদি আপনি এরকম ধারণা পোষণ করেন, তাকে যদি বলেন, অথবা সে যদি জানে যে আমাকে লোকজন এরকম মনে করে, তাহলে সে মানে যদি বেশি খারাপ হয়ে থাকে তাহলে হয়তো সে তার খারাপ এটা ত্যাগ করবে না, ওইভাবেই থাকবে। কিন্তু লাঠি নিয়ে কখনো আপনার মাথায় বাড়ি দিতে আসবে না যে আমি হইলাম সুর, তুই কেন আমার নেককার মনে করলি, তোর মাথায় বাড়িতে মাথা ফাটাই দেব, এটা মনে করবে না। আর না হয় কি হবে, সে এইখান থেকে ইন্সপায়ার্ড হবে, সে মনে করবে যে আহারে মানুষ আমাকে এরকম মনে করে, অতএব আমি এখন থেকে ভালো কাজই করব, আমি এটা করব না, খারাপটা করব না। তাহলে সমাজ সংশোধনে কত বড় ভূমিকা আপনি রাখলেন। আর হইলো ওই যে তার সাথে যে একটা বৈরিতা, একটা দূরত্ব, এটা আপনার হইলো না। যে কোনো একজনের যৎসামান্য কি আমাদের লাগালাগিটা কি দেওয়া হয় যে ও আমি পরি কিস্তি টুপি, কিস্তি নৌকা টুপি, আর সে পরে গুল টুপি, এটা থেকে লাগালাগিটা শুরু হয়। আমি বলি আমিন, আস্তে করে আমিন, আর সে বলে আমিন জুড়ে, কয় সর্বনাশ করছে, তুই জুড়ে কেন আমিন কইলি, তোর আজকে খাইছি আমি। হ্যাঁ, আমি হাত বাঁধি বুকের উপর, ও হাত বাঁধে নিচে, এইটুকুনের জন্য যে নামাজ পড়ে নাই, ওর সাথে কোনো রকম দূরত্ব নাই, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, এমনকি আমি মানে আনফরচুনেটলি বলতে বাধ্য হচ্ছি, উলামায়ে কেরাম পর্যন্ত দেখা যায় যে শুধু টুপি, সেন্টু গেঞ্জি, দাড়ি ছোট, অথবা এরকম, অথবা হয়তো হেফাজত করে, অথবা হয়তো জামাত করে, অথবা হয়তো তাবলিগ করে, অথবা হয়তো এমন একটা দল করে, ইসলামী দল, যেই দলটা আমি করি না, অথবা হয়তো সে একটা পীরের মুরিদ, আমি ওই সিলসিলার না, এই কারণে তাকে দেখলে চেহারাটা এরকম মানে বিগড়ে যায়। আর একজন জানা কথাই নামাজও পড়ে না, তারপরে হলো কোন রকম ভালো অ্যাক্টিভিটিস নেই, সব উল্টাপাল্টার সাথে জড়িত, ওকে দেখলেই একেবারে এত সুন্দর হাসি অন্তর থেকে বেরিয়ে চলে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোয়াট ইজ দিস মুআজ্জাজ হাদিরিন? অতএব এই পয়েন্টের উপরে কথা লম্বা করলে আমি আমার দ্বিতীয় যেই আজকের আলোচ্য বিষয় সেটিতে যেতে পারবো না, কথা সংক্ষিপ্ত করছি। অতএব এক নাম্বার, সমাজ সোসাইটি থেকে আমরা যদি কি বলে যে হিংসা বিদ্বেষ এগুলো দূর করতে চাই, ভালো আচরণ করার জন্য মৌলিক পয়েন্ট এটি একটি, সেটা হলো মানুষের ব্যাপারে যত বেশি সম্ভব ভালো ধারণা পোষণ করা। হ্যাঁ, ভালো ধারণা পোষণ করা, মানুষের ক্ষেত্রে ভালো ধারণা পোষণ করা। অনেক ব্যাখ্যা এটার উপরে, বদ ধারণা থেকে কি কি হয়, ভালো ধারণায় কি কি হয়, বিশ্লেষণে যাওয়ার মতো সুযোগ নেই। একটা পয়েন্ট, 12টি পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। 2 নম্বর পয়েন্ট, ইতিরাফ ইজাবিয়াত আল আখারিন, যে নাকি আপনার শত্রু, আপনার প্রতিপক্ষ, অথবা যে নাকি আপনার বিপক্ষের রয়েছে, তার যে ইজাবিয়াত, তার যে পজিটিভ দিকগুলো রয়েছে, তার যে ভালো দিকগুলো রয়েছে, সেগুলো স্বীকৃতি দেওয়া। প্রথমে আমরা কি করি, আমাদের মধ্যে কেন যেন একটা মাসির যে বদ স্বভাব ওইটা আছে, সারা শরীর সুন্দর, সারা শরীর ভালো, এই শরীর পছন্দ হয় না। মাসিটা ঘুরে ঘিরে এসে ওই যে আমার কুনির এখানে একটু পুজ, হ্যাঁ, এসে পুজের মধ্যে বসে, যতই তারাই দেওয়া হয় এসে আবার কপালে বসে না, এখানে বসে না, ঘুরে এসে পুজের মধ্যে বসে।
তো আমার আপনার কেন জানি স্বভাবটা এরকম যে একটা লোকের মধ্যে 90% ভালো আছে, তার কোনো ভালোটা নজরে পড়ে না। ওই যে তার একটা ত্রুটি আছে, ডাইরেক্ট ওই ত্রুটিটার মধ্যে হস্তক্ষেপ করি আর ওইটা নিয়ে কথা বলি, তখন তার মধ্যে আর আমার মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। একটা মানুষকে যদি আপনি সংশোধন চান, তাহলে আপনি যদি তাকে এটি বলেন যে মাশাআল্লাহ ভাইজান আলহামদুলিল্লাহ আপনার কত দিক ভালো, কত কাজ করেন, অনেক মাশাআল্লাহ, আপনার এগুলির মতো যদি করতে পারতাম, আসলে আমার মধ্যে এই দিকগুলো নাই, আপনার এই অনেক সুন্দর। হ্যাঁ ভাইজান, এই যে একটা আরেকটা পয়েন্ট আছে, এইটাকে আমার মনে হয় যদি এটাকে আরেকটু মডিফাই করা যায়, একটু কাটছাট করা যায়, তাহলে এই যে একটু আছে এইটাও যদি সুন্দর হয় মাশাআল্লাহ, তখন বলবো ভাইজান আপনি আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি এটাকে সুন্দর করার চেষ্টা করি। আর কখনোই যদি বলেন হ্যাঁ তুমি একটা এরকম লোক, তোমার মধ্যে এরকম, তোমার এটা আছে এটা আছে, হ্যাঁ বলবো আমার এটা থাকবে, তোর কি? মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই বোনেরা, অতএব খালি নিজের গুণই দেখেন, নিজের গুণ গাইতে গাইতে ব্যস্ত। হ্যাঁ একেবারে এরকম যদি অবস্থা হয় যে দুনিয়াতে 3 জন মানে গ্রেট ম্যান আছে, হ্যাঁ বলতে বলতে তৃতীয় জনকে, তৃতীয় জনের কথা তো বলাই যাবে না, পরে না বলেন না তৃতীয় জনকে, তৃতীয় জন আমি। হ্যাঁ তো ওই রকম যদি তৃতীয় জন নিজের গ্রেট ম্যান মনে করেন আপনি, এটা খুব খারাপ অবস্থা। অতএব নিজেকে গ্রেটম্যান মনে না করে আরেকজনকে গ্রেটম্যান মনে করেন, আরেকজনকে বড় মনে করেন, তার যে পজিটিভ, তার যে ইজাবিয়াত রয়েছে সেগুলোকে আমরা স্বীকৃতি দিতে শিখি, তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব সেটা কমবে এবং তখনই আমাদের পক্ষে ভালো আচার আচরণ করা সুন্দর হবে। 3 নম্বর পয়েন্ট, আল ইহতিরাজ আনিত তারাফফু ওয়াত তাকাব্বুর, অহংকার, আত্মম্বরিতা, নিজেকে বড় মনে করার যে মানসিকতা, এটাকে ত্যাগ করতে হবে। এই পয়েন্টের উপরে গত সপ্তাহে কিছু কথা বলেছি বিধায় আজকে আর এই পয়েন্টের বিশ্লেষণ করব না। যেটি বলেছি সেটা হলো এই যে একটা আইএম ভাব, নিজেকে বড় মনে করার প্রবণতা, এটাকে ত্যাগ করতে হবে। এটাকে ত্যাগ করে নিজেকে ছোট মনে করেন, তাহলে মানুষ আপনাকে বড় মনে করবে, সেটি হবে আসল। এই হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, ইতিকাদ আন্না তাআমুল দিন ইউজারু আলা হুসনিহি, এই আকীদা পোষণ করা যে উত্তম আচার আচরণ যে এটা দিন, এটা ধর্ম। উত্তম আচার আচরণ এটা ধর্মের বাইরের বিষয় না, এটা দিন ধর্ম। এটা যদি ভালো হয়, সুন্দর যদি হয়, তাহলে তার উপর প্রতিদান দেওয়া হবে। কোরআন আল্লাহ বললেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলবে, ভালো আচরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন লা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাসু, অনেকগুলো বলছেন। হিংসা বিদ্বেষ করো না, লাগালাগি করো না, একজন আরেকজনের পিছনে লেগো না, তারপরে গুয়েন্দেগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না, মানুষের দুষ্টুটি খুঁজে বেরিও না। তাহলে কি করবা? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মানুষের সাথে এমন ভাবে জীবনযাপন করবা মনে হয় যেন তোমরা সহোদর ভাই। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হিসেবে জীবনযাপন করবা। ক্ষুদ্র বিষয় নিয়ে আচার আচরণের কারণে, শুধু আচার আচরণের কারণে 2 ভাইয়ের মধ্যে দূরত্ব হয়ে যায়। 2 ভাইয়ের মধ্যে অনেক জাতি দেখেছে, যারা হজে গিয়েছেন তারা দেখবেন। আমি একটা ছোট্ট একেবারে খুবই নর্মাল উদাহরণ, কিন্তু সেখান থেকে শিক্ষণীয় আছে। দেখবেন একটা বাস আসছে, যারা হজে গিয়েছেন এটা তারা ভালো বুঝবেন, লাইন ধরে উঠতে হয়। এই বাসের যে কজন, এই কয়টা সিটি আছে, এই কজন হাজি আসছেন, এখানে প্রত্যেকের জন্য সিট বরাদ্দ আছে। দেখবেন তার্কিশরা, ইন্দোনেশিয়ানরা, মালয়েশিয়ানরা, তারপরে হলো ইরানিয়ানরা, অন্যান্য সবাই সুন্দরভাবে, কেউ দৌড় দিচ্ছে না, কেউ করছে না, গিয়ে উঠতেছে, আস্তে আস্তে উঠতেছে। আর যখন বাস একটা আসতেছে, আমরা বাংলাদেশিরা আগেই ভাবি তাড়াতাড়ি গিয়ে দৌড় থেকে আগে একজন বসে আর 3-4টে ব্যাগ রাখছে এখানে, এটা কার? আমি রাখছি, অমুকে বসবে, আমি তো আসছি, আগে উঠছি, আমি আগে বসবো না। আপনি আগে বসবেন কেন? এই বসা নিয়ে হাজিরা মক্কার ভিতরে ঝগড়া শুরু করে দেয় বাংলাদেশি হাজিরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো একদম বাস্তব সত্য কথা বললাম। কি আছে এখানে? এখানে যাবেই কি? এই বাসের সামনের সিটের যারা, তারা যেই সময় মধ্যে পৌঁছাবে, পিছনের সিটে যারা আছে তারা তার চেয়ে মাত্র 2 ঘন্টা পরে পৌঁছাবে। মুআজ্জাজ হাদিরিন মুসল্লিয়ানে কেরাম, আমাদের একটা মানে দেখাচ্ছে যে কেন এটা থাকতে হবে আমাদের মধ্যে, এই উগ্রতাটা কেন? আসুন না আচার আচরণ সুন্দর করি, সমাজটাকে, সোসাইটিকে। সারা জীবন আমাদের দেশের বদনাম তো বহুত হয়েছে, এখন আর বদনামের তো দরকার নাই। বদনামের পালা চলে গেছে, তো দারিদ্রতা তো আমাদের নেই, আমরা তো পিছানো জাতি না। আমরা এখন অনেক কি বলে যে আমাদের অনেক গৌরব আছে। বিশেষ করে আপনারা যদি খেয়াল করেন, গৌরব আমাদের শুরু হয়েছে কোরআন দিয়া। এখন যে কোনো জায়গায় আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, সেখানে ফার্স্ট হয় বাংলাদেশি হাফেজরা। মৌলবীরা তো আপনাদের কাছে খুব খারাপ, কারণ বাংলাদেশে খুব বদনাম করে তারা, না? হ্যাঁ, কয় টাকা চুরি করছে বাংলাদেশের, কত লক্ষ কোটি টাকা তারা মেরেছে। আর আপনাদের ইতিহাসটা তালাশ করেন,
ইতিহাসটা তালাশ করেন যে রাস্তার 10 কোটি টাকার কাজের মধ্যে, টেন্ডারের মধ্যে আপনি কয় টাকার কাজ করেছেন, বাকি টাকা কোথায় নিছে? মৌলবীরা নিছে? যাই হোক, বাদ দিলাম। আমাদের এখন আগানোর পালা, সুনাম সুখ্যাতি অর্জনের পালা। বহু বদনাম আমাদের হয়েছে, আমরা আমাদের আর বদনাম রাখতে চাই না। আমাদের আচার আচরণ সুন্দর হতে হবে। এক সময় মিডল ইস্টে বাংলাদেশিদের প্রতি দয়া করা হতো, এখন বাংলাদেশিদেরকে কোনোদিনই ক্রিমিনাল মনে করা হতো না, এখন ক্রিমিনাল মনে করা হয়। আমাদের অনেক এর কারণে। অতএব এই আচার আচরণ, আমাদের যদি আচার আচরণ সুন্দর হয়, একজন অপরাধীও যদি সুন্দর করে ভালো করে যদি কথা বলে, তাইলে দেখবেন সে একটা ক্রাইম করার পরেও তার আচার আচরণের কারণে অনেক সময় তার যে শাস্তিটা এটা হালকা হয়ে যায়। মুআজ্জাজ হাজরিন, আমার হাতে অনেকগুলো পয়েন্ট তাড়াহুড়া করছি। অতএব এইটা মনে করতে হবে যে দিন ধর্ম এমন এক বিষয়, আচার আচরণ এমন এক বিষয় যেটার উপর প্রতিদান দেওয়া হয়, যেটার উপর প্রতিদান। আপনি ভালো আচরণ করলেন, নবীজির হাদিস তো দলিল আছেই, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আপনি মিষ্টি হাসি দিয়ে কথা বললেন, এই হাসিটা আল্লাহর রাস্তায় সদকা করলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যদি মনে করেন মানুষের সাথে ভালো ব্যবহার করলেন, ভালো ব্যবহার করার পরে মানুষের মন থেকে যে একটা দোয়া বেরিয়ে আসবে যে এই লোকটা অনেক ভালো, ব্যবহার এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, এই যে বেরিয়ে আসবে আপনার অ্যাবসেন্সে তার যে দোয়াটা, দুআউল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাব। একজন মুসলমানের আরেকজন মুসলমানের জন্য তার অ্যাবসেন্সে যে দোয়াটা, নবীজি বললেন মুস্তাজাব, ডাইরেক্ট কবুল হয়ে যায়। বিশাল বিষয় তো। আর যদি দেখা যায় আপনার বদ আচরণের কারণে একজন কষ্ট পেয়েছে, তখন এই যে বললাম আহ যে করবে, এটাও কবুল হয়ে যাবে। একটা আপনার জন্য, একটা হলো লাহা মা কাসাবাত, আর একটা হলো ওয়া আলাইহা মাকতাসাবাত। একটা আপনার জন্য ফর ইউর বেনিফিট, আর একটা হলো আপনার বিপক্ষে। অতএব হলো 4টা পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো মাহাব্বাতুন নাস, মানুষকে মহব্বত করা। তাবলিগের ভাইয়েরা এটা খুব বলেন, একরামুল মুসলিমিন, মানুষকে মহব্বত করা, একরাম করা মানুষকে। মানুষকে আপনার মহব্বত করতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে সম্মান করতে জানতে হবে। এটা কি, কেন মানুষকে সম্মান দিয়ে কথা বলবো না? দুনিয়ার যে জাতি তারা নিজেদেরকে সম্মান দিবে না, অন্য জাতি তাদেরকে সম্মান দিবে না। অন্যান্য দেশীদেরকে দেখেছি, তারা তাদের দেশের ভিতরেও যখনই একজন সৌদিয়ান শুনবে আরেকজন, যেমন মানে কোনোভাবেই কালচার, তারপরে হলো শিক্ষা দীক্ষা, কোনো কিছুতে আমাদের কাছাকাছি আসে না। আমার একটাই বদনাম, সেটা হলো কি আমার পাসপোর্টটা হলো বাংলাদেশি, এটা। আর তার একটাই পজিটিভ, সে মরুভূমিতে বেদুইন হিসেবে যেমনি জন্মগ্রহণ, কিছুই পড়ালেখা জানে না, ধারে কাছেও না আমার, কিন্তু সে প্রাধান্য পাচ্ছে, একটা সৌদিয়ান তাকে সম্মান দিচ্ছে। কেন? সে বলতেছে আনা সৌদি, আমি সৌদিয়ান, তাহলে সে তার কাছে সম্মান পাচ্ছে। আর আমাদের দেশে আসলে তো সম্মান পাচ্ছেই। আমি মূলনীতি দেই, কোন জাতি যদি সে তার নিজের দেশের ভিতরে সম্মানী না হয়, সে অন্য দেশে গিয়ে সম্মানী হবে, এটা কল্পনাই করা যায় না। আমরা তো আমাদের নিজেদের দেশে সম্মান করি না। কেন? সম্মান করতে হবে। আসুন আমরা মানুষকে মহব্বত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মাত্র এখানে আমি উদ্ধৃত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। কোন ব্যক্তি প্রকৃত মুমিন ততক্ষণ হইতে পারে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করে যা তার নিজের জন্য পছন্দ করে। তাইলে আমি আমার নিজের জন্য যা ভালোবাসি, যা পছন্দ করি, এটি আমার ভাইয়ের জন্য, এরপরে হলো আরেকজন ব্যক্তির জন্য সেটি ওই রকমই পছন্দ করতে হবে। তা আমার সাথে কেউ খারাপ আচরণ করুক, আমাকে অসম্মানী করুক, এটা পছন্দ করি না। তাহলে আমার ভাইকে কেউ অসম্মানী করুক, অথবা তার সাথে রূঢ় আচরণ করি, ব্যাড বিহেভ করি, এটাও সে পছন্দ করে না। বিদায় আমার এমন হওয়া উচিত যে এই আচরণটা যেহেতু আমি আমার নিজের জন্য অ্যালাউ করি না, অতএব এই আচরণটা আমি আমার ভাইয়ের সাথেও করতে পারি না। তাহলে 5 নম্বর যে পয়েন্টটি দিলাম সেটা হলো সর্বাবস্থায় মানুষকে মহব্বত করা। একজন পাপিষ্ট, তাকেও মহব্বত করবেন, মহব্বত করে তার কাছে আপনি যেতে হবে। তাকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, তাকে ঘৃণা করলে চলবে না। 6 নম্বর আল বাশাশাতু ওয়াল ইবতিসামা, চেষ্টা করা সবসময় মুখের মধ্যে, চেহারার মধ্যে, এইটা চেহারাটাকে দর্পণ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরো মুমিনকে দর্পণ বলেছেন, আয়না বলেছেন। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের দর্পণ, আয়না। অতএব এই আয়নার যেই মানে মেইন যে বিষয়টা সেটি হলো চেহারাটা। অতএব চেহারাটা যেন কুৎসিত না হয়, কালো বর্ণের কারণে কুৎসিত হয় না, আর সাদা বর্ণের কারণে এটা
কি বলে যে সুন্দর হয় না। সুন্দর আর অসুন্দর দুইটা আলাদা আরেক জিনিস। একজন কালো মানুষও খুব সুন্দর হতে পারে, আবার একজন ফর্সা মানুষও খুব অসুন্দর হতে পারে। অতএব চেহারায় যেন একটা হাসি থাকে, মানুষের সাথে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলা। একজনের সাথে আমার একটু দূরত্ব আছে, একটু রাগ আছে, আর ওইটাই চেহারা দিয়ে প্রকাশ হয়ে যেতে হবে কেন? এত কিছুর পরেও কি একটু মিষ্টি হাসি দিয়ে চলা যায় না? একটা বাস্তবতা খুব করে খেয়াল করুন, দেখুন। আমি দুইটা উদাহরণ নিয়ে আসি। আমার এই কথাগুলো যেগুলো আমি আমার নিজের থেকে থিওরি অ্যাপ্লাই করি, এটা 100% আপনি একমত হইতে হবে জরুরি না, কিন্তু কোরআন সুন্নাহর যে কথাগুলো বলি সেইগুলো একমত হইতে হবে। এখন আমি যেটা বলছি সেটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দেখছি আমরা যে আরব কান্ট্রির আমাদের আরাবিয়ান ভাইয়েরা যারা আছেন, তাদের দিন ধর্ম আমাদের দিন ধর্ম এক, আর এত সহযোগিতা করে, তারা এত সাহায্য করে, রাষ্ট্রীয়ভাবেও করে আর ব্যক্তিগতভাবেও করে, অনেক কিছু করে। এরপরে হলো দেখা গেছে যে একজন লেবার ক্লিনার, আর কি ক্লিনারকে আমরা আমাদের বাংলা ভাষায় যদি বলি তাহলে বলবো সুইপার, বাংলা যদি বলি তাহলে বলবো সুইপার। হ্যাঁ, আমাদের তো দেখা যায় যে একজন ভিক্ষুক খাইতে বসছে, বিশেষ করে যারা নাকি এলিট পারসন, খাওয়া দাওয়া যদি বসে তখন ভিক্ষুকটিকে আর খাওয়া গেল না, খানা ফেলাইতে গেলে খেতে পারবো না, মানে অনেক বেশি উচ্চ শ্রেণী। তো গরিব মানুষ দেখলে তার খানা নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা। আর আরাবিয়ানরা দেখা যায় যে কি করে, যে বলে সদিক রাফিক আল্লাহ তাল খালাস খাল্লি বেল্লি সুগুল, কাজ পড়ে আর খায় না। একসাথে একই প্লেটে কিন্তু তারা খায়, তারা আলাদা আলাদা খায় না, একই প্লেটে তারা খাওয়াচ্ছে। এত ভালো কিছু করে, কিন্তু তাদের কিছু কর্কশতা আর তাদের কিছু মানে শক্ত আচরণের কারণে যারা নাকি আরব কান্ট্রিগুলো ঘুরে এসে তাদের প্রতি সিম্পেথি অথবা তাদের ভালোটা বলে কম, বলে কি যে না তারা এরকম, তারা উল্টা পাল্টা, তাদের প্রতি একটা অশ্রদ্ধা নিয়ে তারা আসে, শুধু কিছু শক্ত আচার আচরণ এগুলোর কারণে। আর ইউরোপিয়ান আমেরিকান যারা আছে তাদের সাথে আমাদের দিন ধর্মে মিল নাই, কালচারের মিল নাই, বর্ণের মিল নাই। হ্যাঁ, এরপরে হলো তারা ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তাদের অন্তরের ভিতরে আমাদের জন্য শত্রুতা ছাড়া কোনো বন্ধুত্ব নাই, কিন্তু বাহ্যিক আচার আচরণগুলো তারা খারাপ করে না, বাহ্যিক আচার আচরণগুলো ভালো করে। এই কারণে দেখা যায় যে আমরা বিশেষ করে আমাদের দেশিরা, এরা দেখা যায় যে ওই যে ওদের কথা, যারা ইউরোপে থাকে তারা বলে যে এরা কত ভালো দেখছেন, এরা কত ভালো দেখছেন, আর আরবরা কত এরকম। তো এইখানে আর অন্য কোনো কারণ আমি খুঁজে পাই নাই। কারণ হলো হেল্পফুল আরাবিয়ানরা বেশি, দিন ধর্ম তাদের সাথে আমাদের মিল, অনেক দিক দিয়ে অনেক ভালো আছে, একটু আচরণ শক্ত করার কারণে এরকম হয়। আর অমুসলিমরা, কাফেররা, বেঈমানরা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা দিন ধর্মে মিল নাই, কালচারে মিল নাই, কোনো কিছু মিল নাই, কিন্তু কিছু আচার আচরণের কারণে কিভাবে মুসলমানদেরকে টেনে নিয়ে যাচ্ছে। মুআজ্জাজ হাদিরিন, বুঝতে হবে যে শুধু নামাজ আর হইলো দাড়ি আর কোরআন আর এই বাহ্যিক দিনের কিছু আচার আচরণ, কিছু যে আনুষ্ঠানিকতা, এইগুলো দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারবেন না। মানুষের মন যদি জয় করতে হয় তাহলে আপনাকে আচার আচরণেই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপরে 8 নম্বর যেই পয়েন্ট সেটা হলো তাকদির আওয়াতিফিল আখারিন ওয়া শুউরিহিম, মানুষের যে শুউর, মানুষের যে ইহসাস, মানুষের যেই মনের যেই অবস্থাটা, এটাকে বুঝতে হবে। মানুষের মানসিক অবস্থা মূল্যায়ন করতে হবে, মানুষের চিন্তা চেতনা অথবা একজনের মনের যে কন্ডিশন, এটা বুঝে তারপরে তার সাথে আচার আচরণ করা লাগবে। 9 নম্বর আল আফু ওয়াস সফহ, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানুষকে ক্ষমা করা, মানুষের ত্রুটি বিচ্ছুতি ভুলে যাওয়া। আমরা একই সমাজে থাকি, আমার কিছু ভুলভ্রান্তি হইতেই পারে, আপনার কিছু ভুলভ্রান্তি হইতেই পারে। কোনোদিনই কারো ছেলে মেয়ে তার 100% মনোভূত হয় নাই, এটা হওয়ার কথা না। আমি তো আমার কথা বলি, আমি নিজেই আমার কাছে 100% পছন্দনীয় না। কারণ আরেক ভাই একটা গুণ যখন দেখি তখন মনে হয় যে এই গুণটা যদি আমার থাকতো, তার মানে আমার এই দিক দিয়ে আমি আমার প্রতি স্যাটিসফাইড নই। আরেকজনের একটা মানে দক্ষতা যখন দেখি তখন বুঝি হাই হাই রে, আমি এরকম কাজ আমার ওইটা যদি আমার মধ্যে থাকতো, তার মানে আমি তো আমার কাছে পারফেক্ট নই। তাহলে আরেকজন কিভাবে আমার কাছে পারফেক্ট কল্পনা করি? অত পারফেক্ট হওয়া জরুরি না, তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে। আর একসাথে চলতে গেলে কিছু কথাবার্তা আচার আচরণ উল্টাপাল্টা হবেই। তখন কি করা লাগবে? আল আফু ওয়াস সফহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর। ও নবী, আপনি সাহাবীদেরকে তাদের ভুলভ্রান্তি যাই হয় ক্ষমা করে দেন, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন।
তো নবীজির জন্য পরামর্শের ছাতা মাথা কি দরকারটা? পরামর্শ তো আমাদের জন্য, যাতে সিদ্ধান্তটা সঠিক হয়। নবীজির যেহেতু সিদ্ধান্তগুলো আকাশ থেকে আসে, হি ওয়াজ অলওয়েজ গাইডেড বাই ওয়াহি, অতএব তার সিদ্ধান্ত তো 100% অ্যাবসলিউটলি পারফেক্ট হবে। সাহাবীদের সাথে পরামর্শ দরকারটা কি? দরকার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও শিখাইলেন যে আপনার উম্মতের আচার আচরণ শিখান, তারা যেন তাদের অধীনস্থ যারা আছে এদেরকে যেন দূরে সরিয়ে না দেয়, এদের যৎসামান্য কারণে এদের প্রতি যেন খড়গ হস্ত না হয়, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সাথেও যেন পরামর্শ করে। আপনি যদি যে কোনো একটা বিষয়ে ধরেন, আপনার বাসার কাজের একজন লোক আছে, তাকে জিজ্ঞাসা করেন, এই বলো দেখি আজকে আমরা কি খাবো, কি কিনবো, বলো দেখি বাজারে যাচ্ছি, বলো দেখি তুমি যেটা বলবো সেটাই আজকে কিনে নিয়ে আসবো। তখন সে বলবে স্যার কত ভালো মানুষ, আমারই জিজ্ঞেস করে, আমি কি জানি, আমারই জিজ্ঞেস করে। তাইলে আপনার প্রতি তার মনের একটা খুশি আসছে, এটা তো খুব বেশি কিছু না, আপনি তার মনটা জয় করে ফেললেন। মুআজ্জাজ হাদিরিন, অতএব এইগুলি ভুলে যেতে হবে মানুষের, এগুলির উপর কোরআন হাদিসের দলিল অসংখ্য, সময়ের কারণে আমি সেদিকে যাচ্ছি না। 10 নাম্বার, কোন অবস্থাতেই মানে একদম চরম পন্থা অবলম্বন করা যাবে না। এইটা এমন এক বিষয়, কখনো হয়তো এইটার উপরে শুধু এই একটা পয়েন্টের উপরে আমরা খুতবা দিব। চরম পন্থা মানে কি? যৎসামান্য কারণে আমরা একজন আরেকজনকে কি বলে ফেলি, বলি যে চরম বেদাতি, ফাসেক, অথবা বলি যে কাফের, অথবা এরকম সেরকম শক্ত কথা বলে ফেলি, অথবা বলি কি তোর সাথে জীবনের কথা বলবো না, আমি কোনোদিনই তোরা ক্ষমা করবো না। একবারে শক্ত পর্যায়ের লাস্টের যে কথাটা, এইটা যেন আমরা কারো ক্ষেত্রে অবলম্বন না করি। আরো একটু সীমার ভিতরে থাকেন। কারণ সবচেয়ে জোরের বাড়িটা যদি এখন আপনি দিয়ে দেন, উস্তাদের মাইন্ড নাকি শেষ চাইতে হয়। হ্যাঁ, তাই প্রথমে যদি আপনি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে ফেলেন, তাহলে পরে করবেন কি? তা আপনার হাতে যা ছিল প্রথমেই সেটা প্রয়োগ করে ফেললেন। কিছু কথা হওয়ার আগেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে লাগালাগি হয়েছে, কারণ প্রথমেই যে কথাটা, হ্যাঁ তোর মারে তোর 14 গোষ্ঠী রে, তাও একটা দুইটা না, 1 লক্ষ 2 লক্ষ একসাথে দিয়ে দিল তালাক। হের পরে হিতে হিত জ্ঞান ছিল না। হ্যাঁ, কি সুন্দর মুফতি সাহেব, হিতে হিত জ্ঞান ছিল না, কেমনে বুঝছো যে এটা খাওয়া লাগবে? মুআজ্জাজ হাদিরিন, আমি আমার হাতে আরো কিছু পয়েন্ট থেকে গেল, যে সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের আচার আচরণকে সুন্দর করতে পারি। অল্প কয়েকটা পয়েন্ট বললাম, আর কিছু পয়েন্ট ইচ্ছা করে বাদ দিলাম, কারণ হলো সময়ে কোলাচ্ছে না। মুআজ্জাজ হাদিরিন, মনে রাখতে হবে দ্বীন ইসলাম 3টা জিনিসের সমন্বয়ের নাম। একটা হলো আকায়েদ, ঈমান আকীদার বিশ্বাসগত বিষয়। 2 নম্বর হলো ইবাদত। আকায়েদ এবং ইবাদত এগুলি খুবই স্বল্প বিষয়ের নাম, অল্প। ইবাদত, সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। দৈনিক মাত্র 5 ওয়াক্ত, যেটি যত সুন্দরভাবে আপনি আঞ্জাম দিতে চান 1 ঘন্টার বেশি সময় লাগে না সারাদিনে। সিয়াম বছরে 1 মাস, যাকাত অনেক মানুষের লাগেই না, হজ বহু মানুষের লাগেই না। এই হইল দিন ধর্মের যে আকায়েদ এবং ইবাদত এগুলো। আর বাকি সবটাই হলো মুআমালাত অথবা তাআমুল, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, লেনদেন, উঠা বসা, চাকরি বাকরি, চাষাবাদ, যাবতীয় যত যা কিছু রাষ্ট্র পরিচালনা করেন, তারপর হলো সিয়াসাত, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, যাবতীয় যা কিছু বলবেন সব কিছু হলো আচার আচরণ, তাআমুল, মুআমালাত। এইগুলো যদি সুন্দর না হয়, তাহলে আপনি নিছক আপনার ইবাদত দিয়া আপনি সুন্দর হইতে পারবেন না। সাহাবায়ে কেরাম, এই যে দেখেন বাস্তব কথা, আমাদের ভারতবর্ষ যে দিন ধর্ম যা আসছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকিস্তান পর্যন্ত আসেন নাই, ইরানেও আসেন নাই, ইরাকেও তিনি আসেন নাই। সাহাবায়ে কেরাম যারা আসছিলেন, তারা আইসা তরবারি নিয়ে আসেন নাই যে তরবারি দিয়ে দিলাম কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ কর, না, তারা এটা করেন নাই। শুধুমাত্র সারা বিশ্বে যে ইসলাম সম্প্রসারিত হয়েছে, এটা হলো আচার আচরণ, লেনদেন, গুড বিহেভিয়ার, এগুলোর কারণে। আজকে আমরা 200 কোটি মুসলমান, এখন যে মুসলমানরা পিছিয়ে যাচ্ছে, এর মধ্যে যে সকল কারণ আছে তার মধ্যে একটা মেজর প্রবলেম আমাদের, সেটা হলো কি আমাদের আচার আচরণ দেখে আর কেউ মুসলমান হয় না। যারা কিছু মুসলমান হচ্ছে, তারা তাদের নিজস্ব অথবা অল্প কিছু মানুষের দাওয়াতের কারণে তারা স্টাডি করে ইসলাম কাকে বলে এটা বুঝে। বহুত মুসলমানরা যারা নো মুসলিম, তারা আফসোস করেছে যে আগে যদি মুসলমান চিনতাম তাহলে আমার পক্ষে আর মুসলমান হওয়া হতো না। আগে আমি ইসলাম চিনেছি, কোরআন হাদিস পড়েছি, এই জন্য আমি মুসলমান হয়েছি। যদি মুসলমানদেরকে দেখা ইসলাম গ্রহণ করার বিষয় হতো, তাহলে আমি কোনোদিন মুসলমান হতাম না। মুআজ্জাজ হাদিরিন, এই কথাগুলো আপনি নিজে নিজে বিশ্লেষণ করেন, অনেক ওয়াইড এন্ড ব্রড অনেক বিষয় আমি খুব সংক্ষিপ্ত করলাম। মুআজ্জাজ হাদিরিন, এই যে নুশুজুজ জাওজাইন, স্বামী স্ত্রীর মধ্যে যেই অধিকাংশ ক্ষেত্রে যেই তাদের মধ্যে যে বিচ্ছেদ, তালাক ইত্যাদি যেগুলি হয়, এগুলি শুধুমাত্র কিন্তু আচার আচরণের ঝামেলার কারণে।
তারপরে হলো আল আদাওয়াত ওয়াল উদওয়ান, আমাদের মধ্যে শত্রুতা লাগালাগি বাড়াবাড়ি যেগুলো হয় এগুলো আচার আচরণের কারণে। আল কতলু ওয়াল কিতাল, হত্যা যুদ্ধ বিগ্রহ এগুলো আচার আচরণ থেকেই হয়ে থাকে। অতএব রাষ্ট্রের কল্যাণ, সোসাইটির কল্যাণ, মানবতার কল্যাণ বহুবিধ বিষয় আমাদের উত্তম আচার আচরণের সাথে রয়েছে। অতএব আমরা যদি নিজেদেরকে মানে একটা সমৃদ্ধ জাতিতে রূপান্তরিত করতে চাই, দুনিয়া এবং আখিরাত দুটোই যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের কায় কারবার সুন্দর হইতে হবে। আপনি যখন ব্যবসা বাণিজ্য করেন সেখানে যদি একটু সুন্দর আচরণ করেন, একজন গ্রাহক আসছে, আসসালামু আলাইকুম, বসেন, অনেকগুলো দেখলো, না কিনলাম না, অসুবিধা নেই, আমাদের কাজই তো এটা, আমরা তো দেখাইতে হবে, না দেখাইলে ব্যবসা করতে পারবো। অনেকে আছে জানি তো নিবেন না, খামা খাওয়া গেলেন, যান, আপনার মতো কাস্টমার দরকার নেই, তাইলে এর কাছে আর কাস্টমারটা গেল না, মানে তার ব্যবসা পিছিয়ে গেল তার আচার আচরণের কারণে। তো এই জন্য আমি কয়টা উদাহরণ নিয়ে আসবো, উদাহরণ নেওয়ার দরকার নেই, আপনি নিজেও চিন্তা করেন। আপনার প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুড বিহেভিয়ার অবলম্বন করার, উত্তম আচার আচরণ করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার তৌফিক এনায়েত করেন।